ভাবুন তো বর্তমান পশ্চিমবঙ্গ সরকার স্কুল কলেজের পড়াশোনায় কি কি পরিবর্তন আনতে পারে। নতুন সিলেবাস, এনএপি, নাকি শিক্ষক নিয়োগের নতুন নিয়ম। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি AB07। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সম্ভাব্য পরিবর্তন নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক, কোনো রাজনৈতিক প্রচার নয়। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে এনএপি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণভাবে চালু হওয়া। এর ফলে স্কুল ও কলেজে নতুন কাঠামো আসবে। প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত 5+3+3+4 সিস্টেম চালু হবে। স্কিল বেসড লার্নিং এর উপর জোর দেওয়া হবে, মাতৃভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে ও 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হবে। MP3 স্কুল প্রকল্প দ্রুত বাড়তে পারে, সরকারি স্কুলগুলোকে মডেল স্কুল করা হতে পারে। 2, শিক্ষক নিয়োগে পরিবর্তন আনতে পারে। এসএসসি ও টেট দুর্নীতির অভিযোগকে এই সরকার বড় ইস্যু করেছিল, তাই নতুন সরকার শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখবে, ডিজিটাল মেরিট লিস্ট প্রকাশ করবে, দ্রুত নিয়োগ করতে দেখা যেতে পারে। 3, সিলেবাস ও ইতিহাসের পরিবর্তন হতে পারে। পাঠ্য বই ইতিহাসের কিছু অধ্যায়ের পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে জাতীয়তাবাদ ও ভারতীয় ঐতিহ্যের প্রতি বিশেষ জোর দেওয়া হতে পারে। ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিতেও জোর দেওয়া হতে পারে। স্মার্ট ক্লাসরুম, এআই লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দেওয়া হতে পারে। চালু হতে পারে স্মার্ট ক্লাস, এআই এডুকেশন, ডিজিটাল ল্যাব, স্কিল ডেভেলপমেন্ট। এইভাবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। ইতিমধ্যেই অনেকে মনে করছেন এতে শিক্ষায় রাজনৈতিক প্রভাব বাড়তে পারে। ইতিহাস ও সংস্কৃতি ব্যাখ্যায় মতাদর্শগত পরিবর্তনের আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে, তাই বাস্তব কি হয় সেটাই দেখার। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।